কিভাবে দেয়ারের ব্যবহার করতে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা সমস্ত ক্লাসের ছেলেদের জন্য উপযোগী। 5, 6, 7, 8 সমস্ত ক্লাস, যত উপরের ক্লাসে যাবে সমস্ত ক্লাসের জন্য উপযোগী, কেন দেয়ার দিয়ে আমরা বাক্য লিখে থাকি। কোন কোন আমরা যদি দেখি, আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব? দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল, সেক্ষেত্রেও দেয়ার দিয়ে বাক্য শুরু করব। দেয়ার ওয়াজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। কি বলছে? মনে রাখতে হবে, যদি জনসাধারণের জন্য কোথাও কিছু আছে, দেখেছো জনসাধারণ, যেটা প্রাইমারি স্কুলে যে কেউ যেতে পারে। আবার কোথাও কিছু ছিল, দেখেছো আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল, এখন নেই, অর্থাৎ পাস্ট টেন্স। কিংবা কোথাও কিছু থাকবে বা হবে, কাকদ্বীপে একটা মিটিং হবে, সেটাও কি লিখবো? দেয়ার উইল বি এ মিটিং অ্যাট কাকদ্বীপ। এটা ফিউচার টেন্সে দেখালাম, এটা পাস্ট টেন্সে দেখালাম, এটা প্রেজেন্ট টেন্সে দেখালাম। তার মানে সোজা কথায় আমাদের মনে রাখতে হবে, যদি জনসাধারণের জন্য কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, কিংবা কোথাও কিছু থাকবে বা হবে, সেক্ষেত্রে বাক্যটি অবশ্যই দেয়ার দিয়ে শুরু করতে হবে। বাক্যটা দেয়ার দিয়ে শুরু যদি না করি, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তাই সংক্ষেপে মনে রাখা, কোথাও কিছু আছে, ছিল, থাকবে, দেয়ার দিয়ে লিখবে। কোথাও বলতে জনসাধারণের জন্য কোথাও কিছু। আবার যদি বলি আমার একটা মোবাইল সেট আছে, সেক্ষেত্রে কিন্তু দেয়ার দিয়ে করা যাবে না, কেন ওটা জনসাধারণের জন্য না, ওটা আবার ব্যক্তিগত। ও বাক্যগুলো আবার কেমন হবে সে আবার পরে একদিন দেখাবো।